কি দেখছো বন্ধুরা? পুডিং। হ্যাঁ, আজকে পুডিং রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই পুডিং একদম নতুন একটা জিনিস অ্যাড করে বানিয়েছি। আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার কেনই বা না করি। তাই তো বসে গিয়েছি মোবাইল নিয়ে ভিডিও করতে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন ফ্লেভারের আজকের এই পুডিং রেসিপি, এবং ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ টেনে টেনে দেখলে কিন্তু মাঝখান থেকে অনেক কিছুই মিস করে যাবে। ঠিক আছে? আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। আর যারা আগে থেকেই আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট এক বাটির পৌনে এক বাটি চিনি দিয়েছি আর 3টা ডিম দিয়েছি। এবার ভালো করে ডিম এবং চিনিটাকে মিশিয়ে নেব। মানে চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। এবার বন্ধুরা, যে সিক্রেট জিনিসটা দিতে চেয়েছি সেটি বলছি। সেটি হচ্ছে ব্রেড ক্রাম্ব, মানে পাউরুটির গুঁড়ো। হাফ কাপের মতো পাউরুটির গুঁড়ো ইউজ করেছি আমি। ব্রেড ক্রাম্ব দিয়ে হালকা হাতে নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। আর চিনিটা তোমরা যেরকম খেতে চাইবে সেরকম দেবে। আমি একটু বেশি খাই, আগেই জানো, তাই বেশি দিয়েছি। হাফ কাপ ঈষৎ উষ্ণ গরম জলে উঁচু উঁচু 4 চামচ গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছি। আর ভালো করে এটাকে নেড়ে চেড়ে চিনির সঙ্গে মিশিয়ে নেব। আর এই দুধের সঙ্গে কী অ্যাড করেছিলাম জানো? গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটা আমার ঘরে ছিল, গোলাপগুলো শুকিয়ে গিয়েছিল, আর সেটাকে ভালো করে রেখে দিয়েছে স্টোর করে। আর ওখান থেকে একটু একটু করে বের করে করে আমি ভাবছি বিভিন্ন কাজে ইউজ করব। আজকে যেমন পুডিংয়ে ইউজ করে ফেললাম। আর এদিকেও কিন্তু ক্যারামেল তৈরি করতে দিয়েছি। 2 চামচ চিনি দিয়ে এভাবে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর একটা হাঁড়ির ভিতরে সামান্য জল দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। হাঁড়িটার ভিতরে অবশ্য আগে একবার একটু এভাবে কুক করতে গিয়ে পুড়ে গিয়েছিল, উতরে পড়ে, যার কারণে একটু দাগ দাগ হয়ে আছে। এবার যে বাটিতে বসাবো সেটায় পুরো বেটারটা ঢেলে দিচ্ছি, আর খুব সাবধানেই ভিতরে বসিয়ে দিচ্ছি। আজকে কিন্তু গ্যাসের চুলোয় করছি, সেটা বুঝতেই পারছো নিশ্চয়ই। ওভেন ইউজ করছি না। এবার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম, আর 40 মিনিটের জন্য বেক হতে দেব। 40 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। দেখো, আমি একটু চেক করে দেখব হয়েছে কি না। একদম সঠিক সময়ে চলে এসেছি, হয়ে গেছে। চুলোর জালটা বন্ধ করে দিলাম। আর দেখো উপরে গোলাপের পাপড়িগুলো কেমন সুন্দর দেখাচ্ছে। একদম লাল আর সাদা ছিল, শুকিয়ে একটু যদিও কালারটা কিছুটা হয়ে গিয়েছিল, তারপরেও নট ব্যাড। এবার সাইড থেকে আস্তে আস্তে ছুরি ঢুকিয়ে এভাবে ছাড়িয়ে নিব, মোল্ড আউট করে নেব আর কি। একটা প্লেট এভাবে দিয়ে আলগোছে এইভাবে ঢেলে নেব। সবাই জানি আমরা, তারপরেও বলি, যারা নতুন দেখছো, নতুন শিখছো,
তাদেরকেও জানতে হবে তো কিভাবে সহজে এই কাজগুলো করা যায়। দেখো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে দুর্দান্ত। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কিন্তু দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর কমেন্টস সেটা কিন্তু করো, ঠিক আছে? এই পুডিংটার বিশেষত্ব হচ্ছে ব্রেড ক্রাম্ব দেওয়ার জন্য একটা লেয়ার একটু হালকা অন্যরকম লাগে, আরেকটা লেয়ার একদম ক্রিমি টেক্সচার, আর গোলাপের পাপড়ির জন্য হালকা ফ্লেভার। ওয়াও, অসাধারণ হয়েছে। ছেলেতে বলছে দুর্দান্ত হয়েছে, আর আমি খেয়ে দেখলাম আসলেই অসাধারণ। তোমরা নিশ্চয়ই বানিয়ে খাবে, আর খেয়ে কিন্তু অবশ্যই বলো কেমন ছিল আজকের এই সিম্পল রেসিপি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।